অনেক সময় তোরা টিচারদের কথা শুনিস না, ভালো অনেক উপদেশ বললেও তোরা শুনিস না, মুখগুলো ঢাকা দিয়ে রাখিস। আর টিচারদের কথাগুলো আজকাল তো তোরা শুনিস না, এই মিডিয়ার কথাগুলা আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ওই রিল ফিলস ওগুলাতে ব্যস্ত হয়ে যাইস, পাগল হয়ে যাইস। টিচারদের কথাগুলো তো শুনতে হবে, টিচারদের কথাগুলো সবসময় পাওয়া যায়। যারা শুনে না, মূল্যবান কথাগুলো শুনে না, তারা যে কত বড় ক্ষতির সম্মুখীন হয়। এখন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, সাপকে যখন তোরা দুধ যদি খাওয়াই, সাপ যতই দুধ খাবে, যদিও আমরা জানি সাপ দুধ খায় না, এজ ফর এক্সাম্পল, যদি সাপকে দুধ খাওয়াই, সাপ যদি দুধটা খেতে পারে তার বিষ তৈরি হবে বেশি পরিমাণে, তো বেশি পরিমাণে দংশন করবে, সাপ আরও বিষাক্ত হয়ে যাবে। এবার যদি মানুষকে তোরা দুধ পান করাইস বা ক্ষীর দিস, ভালো সুস্বাদু খাবার দিস, তার উপকার হবে, মানুষের উপকার হবে কিনা। সেই জন্য জ্ঞানের বিতরণটা সবার পক্ষে উপযুক্ত নয়। সব মানুষ এই জ্ঞানটা সমানভাবে আহরণ করতে পারে না, নিতে পারে না। অনেক অমানুষ আছে এই জ্ঞানগুলাকে অজ্ঞান মনে করে তারা গ্রহণ করে না, তাদের এটা ব্যর্থতা। ওই সাপের সঙ্গে ওই যে সমস্ত মানুষরা জ্ঞানকে গ্রহণ করতে চায় না, তাদের বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করা যায়। কারণ জ্ঞানী মানুষরা জ্ঞান লাভ করলে আর বেশি জ্ঞানী হবে, তাদের জীবনে আরো বেশি লাভ হবে। এই অজ্ঞানী মানুষরা যারা সাপের মতো, অজ্ঞানী যারা প্রকৃত জ্ঞানকে যারা গ্রহণ করতে চায় না, তাদেরকে বলা খল রূপ মানুষ। তারা ওই জ্ঞানকে গ্রহণ করতে চায় না, যদি ওরা গ্রহণ করে সেটাকে অসৎ কাজে ব্যবহার করে। জ্ঞানকে তো দুরকম কাজে ব্যবহার করা যায়, অসৎ কাজে বা সৎ কাজে। তো সৎ কাজে ব্যবহার করবি। যারা প্রকৃত জ্ঞান গ্রহণ করতে চায় না, ঠিক আছে, আজ